মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী নদিয়া জেলার ধুবুলিয়ায় একটি পরিবর্তন সংকল্প সভা করেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেলডাঙ্গার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত আদালতের নির্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শুভেন্দু অধিকারী বলেন, হিন্দু মন্দির বানাবে আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না। বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোন দিদির ইজ্জত লুট করেছে। কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না। নানুরে আরএসএস এর কর্মী, তাকে মারধর, তাকে বলতে বাধ্য করানো হয়েছে যে আমি আরএসএস বা বিজেপি করব না। আজকে আরএসএস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। আমি টিভিতে দেখলাম। আচ্ছা, আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে। দাদা তামান্না খুনে আজকে অনেক দিন পর একজনকে গ্রেফতার করেছে। 21 সালে নির্বাচিত হয়েছিলেন। আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করেছি। আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট। এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। আমি তো ছবি করবো নাকি? এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে আমাদের ধুবুলিয়া যক্ষ্মা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি। এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বল বাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম ধুবুলিয়া টুকি হাসপাতাল এখন ভূত বাংলো। জলঙ্গি নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজাত দ্রব্যের ঠেক চলছে। পুলিশ, তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।